ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু ম্যাথ ক্যালকুলেশন ইউটিউব চ্যানেল। এই পার্টে আমরা বৃত্তের ক্ষেত্রফলের পার্ট 2 আলোচনা করব। আজকে 6 দাগের অঙ্ক। পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসেব করে দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তাহলে পলাশ আর পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে, ধরি তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত দেওয়া থাকলে একটা চলরাশি ধরে নিতে হয়। ধরি পলাশ ও পিয়ালি আঁকা বৃত্ত দুটির অনুপাত, বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত। অনুপাত কত না 4:5 ছিল, তাহলে ধরছি 4R এবং 5R। মানে পলাশ যেটা ধরেছে তার 4R ধরলাম, পিয়ালি যেটা ধরেছে সেটা 5R ধরলাম। মানে পলাশ যে বৃত্তটা এঁকেছে সেটা ছোট বৃত্ত, পিয়ালি যেটা এঁকেছে পলাশের থেকে একটু বড় বৃত্ত। এখানে জানতে চেয়েছিল পলাশ ও পিয়ালির বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। অতএব পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে পলাশ যে বৃত্ত এঁকেছে তার ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। পাই আর মানে পলাশের 4R, তার স্কোয়ার একদম করে দিলাম বাই এর পাই আর স্কোয়ার। পিয়ালির কত যে এঁকেছে সেটা 5R, তার হোল স্কোয়ার। তাহলে এই পাই কেটে দিলাম নাকি। তাহলে 4 স্কোয়ার মানে 4 4 16, আর আর স্কোয়ার মানে আর স্কোয়ার। 5 স্কোয়ার মানে 5 5 25, আর স্কোয়ার মানে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে 16/25 কাটাকাটি হচ্ছে না, সমান 16:25। 16:25। তাহলে পলাশ আর পিয়ালি যে বৃত্ত এঁকেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 16:25। ব্যাস, এই হলো অঙ্ক, সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারকে বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তার বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে কি হলো, সুমিত আর রেবা দুজন তামার তার এনেছে। কত দাগের অঙ্ক? 7 দাগের অঙ্ক। তাহলে সুমিত আর রেবা, ধরো সুমিত এইটা এনেছে আর রেবা এইটা এনেছে। এটাকে এনেছে সুমিত আর এটা এনেছে রেবা। একই দৈর্ঘ্যের, এর যা দৈর্ঘ্য সুমিতের তামার তারের যা দৈর্ঘ্য রেবারও তামার তারের একই দৈর্ঘ্য। সুমিত কি করেছে? সুমিত তার তারটাকে নিয়ে একটা আয়তকার ক্ষেত্র তৈরি করেছে। এইটা এরকম আয়তক্ষেত্র। সুমিত তারটাকে বেঁকে তামার তার মাখিয়ে দিয়েছে। আর রেবা কি করেছে? রেবা তারটাকে নিয়ে বৃত্ত তৈরি করেছে। অঙ্কে জানতে চাইছে কোনটা বেশি ক্ষেত্র জুড়ে থাকবে, মানে কোনো বস্তুর যতটা জায়গা জুড়ে থাকে তার ক্ষেত্রফল বলা হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে না রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফলটা বেশি হবে, কোনটা আমরা সেটা হিসাব করে দেখব। এরপরে সুমিত যে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে অঙ্কে 48 সেমি আর প্রস্থটা আছে 40 সেমি।
তাহলে তামার তারটার দৈর্ঘ্য কত আগে বার করে, দৈর্ঘ্য কী করে বার করবো, আয়তক্ষেত্রের যদি পরিসীমা বার করি, পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, 4টা বাহুর যোগফল যদি বার করি তাহলে তারটা কত লম্বা বেরিয়ে যাবে। তাহলে সুমিতের আয়তকার চিত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 48 সেমি, এবং প্রস্থ সমান দেওয়া আছে 40 সেমি। তাহলে অতএব পরিসীমা সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক এটাকে যোগ করলে হচ্ছে 8, 4 4 8, 8 2 16 6, হাতে 1, 8 2 এত সেমি। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা বেরালো 176 সেমি, মানে এই তারটা লম্বা ছিল 176, তাহলে এটাও 176। তাহলে এই 176 সেমি চারদিকের পরিসীমা, তাহলে এই দিকে বৃত্তের পরিধিটাও 176 সেমি, কারণ তারটা তো আর বড় হয়ে যায়নি বা তারটা ছোট হয়ে যায়নি বৃত্ত তৈরি করতে আয়তক্ষেত্রে, তাহলে বৃত্তের পরিসীমাটাও হবে 176 সেমি। তাছাড়া আর একটা জিনিস বের করে নিচ্ছি যেটা পরে কাজে লাগবে, সেটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি লাগবে একটু পরেই বলছি। ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে 8 4 32 2, হাতে থাকলো 3, 4 4 16, 17 18 19 এত বর্গ সেমি। একটা শূন্য ছিল তার জন্য শূন্য একটা দিয়ে দিলাম। 8 4 32 2, হাতে 3, 4 4 16 19, তাহলে 1920 বর্গ সেমি। কেন, পরে আমাকে জানতে চেয়েছিল কোনটা বেশি জায়গা জুড়ে আছে, তার জন্য আগে থেকে এর ক্ষেত্রফল বার করে নিলাম, পরে বার করলেও চলতো। এরপরে দেখো রেবার তৈরি যে বৃত্ত তার কি পরিসীমা বা পরিধি আমরা বার করে নিয়েছি। কি করে বার করলাম, এই যে সুমিতের রেবার তৈরি যে বৃত্ত তার তামার তারটা কিন্তু 176, কেন, সুমিতের তামার তার যদি 176 হয় রেবারও 176, কারণ দুজন একই তামার তার নিয়ে এসেছিল। এরপরে রেবার তৈরি বৃত্তের পরিধি সমান 176 সেমি। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, একক দেওয়া আছে সেমি। কেন আর বার করছি, কারণ এর ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বা পরিসীমা যাই অঙ্কে বৃত্তের অঙ্ক বলুক না কেন, ব্যাসার্ধটা মোস্ট ভাইটাল সির দ্বারা। দেখো তাহলে ব্যাসার্ধ ধরেছি, তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে কি, এটা পরিসীমা বা পরিধি, পরিধির সূত্র কি, 2 পাই আর সমান 176। তাহলে বা 2 ইন্টু পাইয়ের মান কত, 22/7 ইন্টু আর সমান 176, বা আর সমান 176 ইন্টু 7/22, উল্টালো 2 ছিল উপরে আসবে এখানে নিচে, মানে 1/2 হবে। 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 22, 11 একে 11, হাতে থাকলো 6, 11 6 66, 2 8 16, 2 4 8। তাহলে দেখো থাকছে 7 আর 4, 7 4 28, তাহলে বা আর সমান 28 সেমি। আর এর মান বেরিয়ে গেছে। এরপরে বৃত্তের ক্ষেত্রফল দেখো, অতএব
রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাইর মান 22/7। দেখো আর এর মান কত বের করেছিলাম? এই যে 28। 28টাকে দুবার লিখছি, 28 × 28। কাটাকাটি করছি, 7 4 28। উপরে থাকছে 22 × 4 × 28। আমি গুণটা করছি, উত্তর বেরিয়েছে 2464 বর্গ সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বেরালো 2464। আর এর ক্ষেত্রফল দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে থেকে বের করে নিয়েছিলাম 1920। তাহলে বৃত্তটা ক্ষেত্রফল বেশি, মানে বৃত্তটা বেশি জায়গা জুড়ে থাকছে। এটাকে অতএব দিয়ে লিখে নিয়েছি, রেবার তৈরি বৃত্তাকার চিত্র বেশি জায়গা জুড়ে থাকবে। এইটা আমাকে জানতে চেয়েছিল। নেক্সট 8 দাগের অঙ্ক। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে কত খরচ হবে হিসাব করি। ঘাস লাগাবে মানে ক্ষেত্রফল বরাবর, তাছাড়া বলে দিয়েছে ঘাস লাগাতে প্রতি বর্গমিটার। বর্গ কোথায় আছে? ক্ষেত্রফলে আছে, মানে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। ছবিও দেওয়া আছে, যে জলাশয় আছে 14 মিটার ব্যাসার্ধ, এই যে ক্লাবটা আছে যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 42 মিটার। তাহলে অঙ্কটা কি করে বার করব? পুরো আয়তকার মাঠটা যে আছে তার ক্ষেত্রফল বার করব, মানে এই জলাশয় সমেত পুরোটার ক্ষেত্রফল বার করব। সেখান থেকে জলাশয় মানে বৃত্তাকার যে জলাশয়টা আছে এর ক্ষেত্রফল বার করব। পুরোটার থেকে জলাশয়টার ক্ষেত্রফল বাদ দিলে কি থাকবে? বাকি মাঠটা পড়ে থাকবে নাকি? জলাশয়ের উপর তো আর ঘাস লাগাবে না, মাঠের উপরে ঘাস লাগাবে। ব্যাস, দিলে 1 বর্গমিটারে 75 টাকা খরচ হয়। তাহলে কত বর্গমিটার থাকছে সেটাকে 75 দিয়ে গুণ করব। তাহলে দেখো অঙ্কটা শুরু করছি। আমি ছবিটা ছোট করে এঁকে নিয়েছি। এই যে মাঠটার দৈর্ঘ্য ছিল 60 মিটার, প্রস্থ 42 মিটার, যে জলাশয়টা আছে সেটা 14 মিটার ব্যাসার্ধ সম্পন্ন। আমি লিখে নিয়েছি আয়তকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 42 মিটার। মাঠের ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু মাঠটা আয়তক্ষেত্রাকার, তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 60 গুণিতক প্রস্থ আছে 42। 60 মিটার আর 42 মিটার, 60কে 42 দিয়ে গুণ করছি, দিলে হচ্ছে 2520 বর্গমিটার। এই যে ক্ষেত্রফলটা বেরালো, এটা পুরো আয়তক্ষেত্রে, তার ভিতরে যে জলাশয় আছে পুরোটার ক্ষেত্রফল বেরালো সবটা। এরপরে এই যে বৃত্তাকার জলাশয়, তার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি। এরপরে লিখছি বৃত্তাকার জলাশয়ের মাঠের মাঝখানের বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ আর লিখছি, আর সমান 14 দেওয়া আছে মিটার, এটা উল্লেখ করা আছে। অতএব বৃত্তাকার জলাশয়ের কি বার করব? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? সমান পাই আর স্কয়ার। পাই আর মানে 14, তার স্কয়ার। পাই মানে 22/7, 14 × 14, কাটছি 7 2 14। তাহলে উপরে থাকছে 22 × 14 2 28। গুণটা আমি করছি, সমান হচ্ছে 616 বর্গমিটার। এটা হলো বৃত্তাকার, এই যে বৃত্তাকার যে জলাশয়টা ছিল এর ক্ষেত্রফল 616। তাহলে আমি পুরো আয়তক্ষেত্র আছে সেখান থেকে বৃত্তাকার জলাশয়টা বন্ধ করে দিচ্ছি। তাহলে কি দেখা যাচ্ছে? বাকি মাঠটা। তাহলে জলাশয় বাদে
বাকি মাঠের ক্ষেত্রফল বিয়োগ করব পুরোটা থেকে জলাশয়টা, জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল লিখছি। জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল। কত না, পুরো মাঠটার ক্ষেত্রফল ছিল 2520, জলাশয় বেরিয়েছে 616, তাহলে 2520 মাইনাস 616। 4 হচ্ছে 10 থেকে 1 থেকে 1 গেলে 0, 1 ধার নিলাম 15, 9 হচ্ছে এখানে 1, তাহলে এত বর্গ মিটার। আর একবার বিয়োগটা দেখে নিই, 10 থেকে 6 গেলে 4, 1 থেকে 1 গেলে 0, 1 ধরলাম 15, 9 6 15, 1 এত বর্গ মিটার নাকি। এইটা কি আছে না, এই যে মাঠটা ছিল, এই যে মাঠটা জলাশয়টা বাদ দিয়ে যে এইটুকু অংশ ঘাঁটা আছে সেটার ক্ষেত্রফল, তাহলে সেইখানে বলেছে বইয়ে 1 বর্গ মিটারে 75 টাকা। তাহলে এইটুকু অংশ ধরো আমি 1 বর্গ মিটার ধরে নিলাম, তাহলে এইটুকু অংশে এই 1 বর্গ মিটারে ঘাস লাগাতে 75 টাকা খরচ হচ্ছে। তাহলে 1 বর্গ মিটারে যদি 75 টাকা খরচ হয়, তাহলে 1904 বর্গ মিটারে নিশ্চয়ই বেশি হবে। তাহলে সেটাই লিখছি যে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে, প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে ঘাস লাগাতে কত বর্গ মিটারে ঘাস লাগাবে? 1904 বর্গ মিটারে। 1904 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হবে তাহলে 1904 ইন্টু 1 বর্গ মিটারে কত? 75। তাহলে 1904কে 75 দিয়ে গুণ করছি, দিলে হচ্ছে 1 4 2 8 2 0 800 টাকা। তাহলে হচ্ছে 1,42,800 টাকা খরচ হচ্ছে ঘাস লাগাতে। তাহলে অঙ্কটা কি হলো আবার একবার বলে দেই। আয়তকার মাঠ ছিল, সেই মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় ছিল, আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, আয়তকার মাঠের ক্ষেত্রফল বার করলাম, এরপরে যে জলাশয়টা মাঝখানে ছিল তারও ক্ষেত্রফল বার করলাম, পুরো মাঠ থেকে জলাশয় বাদ দিয়ে দিলাম, বাকি ক্ষেত্রফল বেরিয়ে গেল। এরপরে সেখান থেকে 1 বর্গ মিটারে 75 টাকা হিসাবে ঘাস লাগাবে, সেখানে 1904 বর্গ মিটারে খরচ হবে এত টাকা। কোথায় অসুবিধা কমেন্টে জানাও। নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। আরও একটা তার সঙ্গে বলেছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাই করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। দেখো আমি একটা বৃত্ত করেছি, এইটা বৃত্ত, এইটা হলো ক্লাবের, এটা হলো বৃত্তাকার ক্লাব, তার বাইরের চারিদিকে রাস্তা আছে। তাহলে এই ভিতরের যে গোলটা এটা হলো বৃত্তাকার ক্লাব, বাইরের চারিদিকে রাস্তাটা চওড়া কত? 7 মিটার চওড়া রাস্তা আছে, 7 মিটার। এই রাস্তাটা চওড়া হবে 7 মিটার। আর এই যে ক্লাবটা আছে তার পরিধিও বলে দেওয়া আছে। পরিধি কত বলে দেওয়া আছে? 352 বলে দেওয়া আছে, 352 মিটার বলে দেওয়া আছে, এর পরিধি বলে দেওয়া আছে। তাহলে পরিধি থেকে আমরা ব্যাসার্ধ বার করব, কারণ এর বনমেরু, বৃত্তের বনমেরু হলো ব্যাসার্ধ, তাছাড়া অঙ্ক হয় না। ব্যাসার্ধ বার করছি, তারপরে কি করব দেখো করছি, তারপরে বলছি। বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে 352 মিটার।
ধরি পার্কের ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব প্রশ্নানুসারে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। পরিধি দেওয়া আছে, পরিধি 352 ছিল, তাহলে 2πr সমান আমি লিখতে পারি 352, কারণ এটাও পরিধি দেওয়া ছিল। তাহলে বা 2 × 22/7 × r সমান 352। তাহলে বা আর সমান 352 × 7 নিচে ছিল উপরে যাবে, আর 22 × 2 উপরে ছিল, তাহলে 2 × 22 নিচে আসবে। এগুলো 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 22, 11 × 3 = 33, সাথে থাকছে 2, 11 × 2 = 22, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 8, 7 × 8 = 56, বা আর সমান 56, 56টা কি? মিটার। তাহলে যে পার্কটা ছিল না, ক্লাবটা ছিল, সেটার ব্যাসার্ধ মানে এইখান থেকে এইখান পর্যন্ত, যতটুকু দাগ টানছি দেখো, এইখান থেকে এইখান পর্যন্ত ব্যাসার্ধ কত হলো? আমার বেরালো 56। এইটা ছিল 56। এরপরে রাস্তাটা চওড়া কত ছিল? 7 মিটার ছিল এইটা। তাহলে এইটা যদি 56 হয় আর এইটা যদি হয় 7, তাহলে রাস্তা সমেত যে পার্কটা আছে, রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ কত? 56 আর 7 যোগ হয়ে যাবে। ব্যাস, 56 7 যোগ হয়ে যাবে। এরপরে কি করছি? রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, এরপরে লিখে নিয়েছি রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে? 56 ছিল, আরও তার সঙ্গে 7 যোগ হবে, 713 মানে 63 মিটার। এরপরে আমাকে বইয়ে জানতে চেয়েছিল রাস্তাটির ক্ষেত্রফল কত। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল কি করে বেরাবে? দেখো, প্রথমে আমি যদি যে বৃত্তাকার ক্লাবটা ছিল তার ক্ষেত্রফল বার করি, তারপরে রাস্তা সহ মানে পুরো অংশটার ক্ষেত্রফল বার করি, সেখান থেকে আমি যদি ক্লাবটা বাদ দিয়ে দিই, রাস্তা পড়ে থাকবে না? দেখো ছবিটা আমি করছি, কি বললাম? প্রথমে আমি এই বৃত্তটার ক্ষেত্রফল বার করব, যেটা ক্লাব ছিল, তারপরে পুরোটা এটাও থাকবে আর রাস্তাও থাকবে, পুরো ক্ষেত্রফল বার করব, দিয়ে আমি এই ক্লাবের অংশটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকছে কি? এটা তো রাস্তা, তাহলে হয়ে যাবে। সেইটাই করব আমি, কি প্রথমে এই ক্লাবের ক্ষেত্রফলটা বার করছি। দেখো, তাহলে ক্লাবের ব্যাসার্ধ বেরিয়েছিল, এই যে ব্যাসার্ধ। অতএব বৃত্তাকার পার্কের, ক্লাব বলছি পার্ক, অতএব পার্কের ক্ষেত্রফল πr², আর মানে 56 × 56, তো বর্গ একক সমান বর্গ একক। তাহলে 22/7 × 56 × 56, 7 8 56। গুণটা করে নিচ্ছি আমি আলাদা জায়গায়। গুণফল হচ্ছে 9856 বর্গ মিটার। এখানেও মিটার হবে, একক না মিটার নাকি? এটা হলো কোনটা? এই যে পার্ক আছে, এই পার্কটা ভিতরে যে পার্ক আছে। এরপরে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার করব। রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ আজ বের করে নিয়েছি 63। এরপরে অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলের সূত্র কি? πr², আর মানে এখানে 63, 63 × 63, পাই মানে 22/7 × 63 × 63, 7 9 63, আর কাটাকাটি যাচ্ছে না। এবারে আমি গুণ করছি, উত্তর হচ্ছে 12,474 বর্গ মিটার। এরপরে
পুরো অংশটা রাস্তা সমেত ছিল, রাস্তা পুরোটার একদম পুরোটা রাস্তা নিয়ে পার্ক নিয়ে পুরোটা হলো 12,474। সেখান থেকে আমি পার্কটাকে বাদ দিচ্ছি, দিলে পড়ে থাকছে শুধু রাস্তাটা, তাহলে সেটাই করছি। অতএব রাস্তার ক্ষেত্রফল এটা জানতে চাইছিল। তাহলে পুরোটা থেকে 12,474 থেকে বিয়োগ দিচ্ছি, আমার পার্কের ক্ষেত্রফল ছিল 9,856। 9,856 বাদ দিচ্ছি, বিয়োগ করতে বেরালো 2,618 বর্গমিটার। তাহলে এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এরপরে রাস্তাটা বাঁধতে, এই রাস্তাটা বাঁধবে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে দেওয়া আছে। এটা কোনো ব্যাপার নয়, 1 বর্গমিটারে যদি 20 টাকা খরচ হয়, এত বর্গমিটার তাহলে 20 দিয়ে গুণ করব। তাহলে লিখব প্রতি বর্গ রাস্তা বাঁধতে, অতএব রাস্তা বাঁধাতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 2,618 বর্গমিটার বাঁধাতে খরচ হবে 2,618 ইন্টু 20। তাহলে 2 9 2 8 2 16 6 হাতে 1, 2 1 2 1 3, 6 2 12 2 হাতে 1, 2 2 4 1 5, একটা 0 টাকা। তাহলে কি হলো অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো। পার্কের পরিধি ছিল, ব্যাসার্ধ বার করলাম, 2 পাই আর দিয়ে করে দিলাম, ব্যাসার্ধ বাড়লো। রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, রাস্তাটা চওড়া ছিল 7 মিটার যেহেতু, তার জন্য 63 এখানে করে দিলাম, মানে 56 7 যোগ করলে। এরপরে পার্কের ক্ষেত্রফল বার করলাম, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার করলাম। রাস্তা সহ থেকে পার্ক বাদ দিলে রাস্তা পড়ে থাকছে। এরপরে প্রতি বর্গমিটারে বাঁধাতে খরচ জানতে চেয়েছিল, বেরিয়ে গেল। নেক্সট দেখো 10 দাগের অঙ্ক। আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটারে 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে 32 টাকা হিসেবে চাষ করেন, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করি। প্রতি বর্গমিটারে, বর্গমিটার মানে ক্ষেত্রফল জানতে চাইছে 32 টাকা হিসেবে। ক্ষেত্রফল জানুক, পরিসীমা জানুক, যাই জানুক, জানতে চাক না কেন, আমাকে ব্যাসার্ধটা অবশ্যই জানতে হবে। দেখো প্রতি বর্গমিটারে 18.50 টাকা হিসেবে মোট খরচ হয়েছে বেড়া দিতে। বেড়া কি বরাবর দেওয়া হয়? পরিসীমা বরাবর। তাহলে মোট খরচ হয়েছে 2,664। তাহলে আমি একটা ছবি এঁকে নিয়েছি, এইটা হলো অর্ধবৃত্তাকার জমি, এটার পরিসীমা দেওয়া ছিল 2,664। এটার পরিসীমা দেওয়া ছিল 2,664 নাকি? এটা এত কি টাকা খরচ হয়েছে, সরি ভুল বললাম। এই অর্ধবৃত্তাকার মাঠটা বেড়া দিতে খরচ হয়েছে 2,664 টাকা এইটা। আর 1 মিটার বেড়া দিতে খরচ হয়েছে কত? 18.50 টাকা নাকি? তাহলে এইখান থেকে যদি 1 মিটারে 18.50 হয়, তাহলে 2,664 টাকা খরচ হয় কত মিটার দিতে? মিটার মানে এখানে একটা পরিসীমা বলতে চেয়েছে। তাহলে মোট টাকাকে 1 বর্গমিটারে যত টাকা খরচ হয় সেটা দিয়ে ভাগ করলে মাঠটার বা অর্ধবৃত্তাকার মাঠটা বা যে কোনো জিনিসের পরিসীমা বেরিয়ে যায়। আমি লিখছি অর্ধবৃত্তাকার জমিটির পরিসীমা। অর্ধবৃত্তাকার জমির পরিসীমা বা পরিধি লিখলেও হতো। তাহলে পরিসীমা কত? মোট টাকা হয়েছিল 2,664, আর 1 বর্গমিটারে ভাগ করতে হয়েছিল 1850। দশমিক তুলছি, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, 0 0,
কাটছি। এরপরে কাটছি, দেখো 5 2 10, 5 3 15, 16 17 18, 3 থাকছে 35, 5 7 35। এবারে 37 দিয়ে এটাকে কাটছি। 37 দিয়ে কাটলে এটা 72 হচ্ছে। তাহলে 72 2 2 2 4 আর 7 2 14, 144 কি আছে মিটার মনে হচ্ছে, দেখি বইটা, প্রতি মিটারে, হ্যাঁ মিটার, 144 মিটার। এইটা বুঝিয়ে দিচ্ছি কীরকম, যদি আমরা এরকম উইকিউনিয়ামে করতাম বড় হতো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রতি মিটারে, তাহলে বলেছিল 18.50 টাকা খরচ হয়, আমি লিখলাম না 1 মিটারে, প্রতি মিটার মানে 1 মিটারে 1 টাকা খরচ হয়, 1 টাকা খরচ হয়, তাহলে 1/18.50। আর কত টাকা খরচ হয়েছিল না 2664 টাকা খরচ হয়, তাহলে 1/18.50 গুণিতক 2664 হতো না, তাহলে এইটাই সেই 2664কে 18.50 দিয়ে ভাগ করতে হচ্ছে। এটাকে শর্টে করে দিয়েছি। মোট যত টাকা খরচ হয় আর 1 মিটারে বা 1 বর্গমিটারে যা টাকা খরচ হয় সেই টাকা দিয়ে ভাগ করলে বর্গমিটার থাকলে ক্ষেত্রফল আর মিটার থাকলে পরিসীমা বেরাচ্ছে। তাহলে অর্ধবৃত্তাকার মাঠটার পরিসীমা আমরা পেয়ে গেছি। আমরা মাঠটার ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বার করার জন্য আর দরকার, আর এই পরিসীমা থেকে আর বার করব, মানে ব্যাসার্ধ বার করব। ধরি মাঠটার, ধরি জমির ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব শর্তানুযায়ী তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি হয়? পাই আর প্লাস 2r সমান 164। এটা হলো অর্ধবৃত্তের পরিসীমা সূত্র। এইখান থেকে এইখান পর্যন্ত পাই আর এটা হলো ব্যাস, তার জন্য 2r। তাহলে বা এখান থেকে আর কমন নিলাম, থাকছে 22/7 যুক্ত 2 মানে 2-এর 1 লিখলাম সমান 144। বা আর রসাগু করলে 7, তাহলে উপরে থাকছে 22, 1 7 7, 7 2 14 সমান 144। তাহলে বা আর ইন্টু এটা গুণ করলে হচ্ছে আর যোগ করলে হচ্ছে 4 2 6 3 36/7 সমান হচ্ছে 144। বা আর সমান 144 ইন্টু 7/36, উল্টে যাবে এদিকে এলে। এরপরে কাটাকাটি করছি, 36 4 হচ্ছে, 36 6 4 24 4 হাতে 2 4 3 12 13 14, হ্যাঁ সমান হচ্ছে বা আর সমান হচ্ছে 7 4 28 মিটার। এই যে অর্ধবৃত্তাকার জমিটা ছিল, এটার ব্যাসার্ধ বেরিয়ে গেল আর মিটার। এরপরে এটার ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, অতএব অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তাকে যদি 2 দিয়ে ভাগ করলাম অর্ধবৃত্ত হয়ে গেল। তাহলে পাইয়ের মান বসালাম 22/7 নাকি, আর আর এর স্কোয়ারটা বসাচ্ছি, দেখো 28 ইন্টু 28 বসালাম, পাইয়ের মান 22/7, 28 ইন্টু 28। এই যে 2 মানে কত, 2-এর 1 ছিল, উল্টে গেলে উপরে যাচ্ছে 2, নিচে যাচ্ছে 1। এরপরে কাটাকুটি করছি, 7 4 28, এই 2 মানে 2-এর 1, উল্টে গেলে 1-এর 2, 1-এর 2, তাহলে 2টা নিচেই থাকছে, 2টা নিচেই থাকছে, 2 2 4। এরপরে গুণটা করে নিচ্ছি, গুণ করতে গুণফল বেরালো 1232 এত বর্গ
মিটার। অর্ধবৃত্তাকার জমিটির ক্ষেত্রফল, এই যে অর্ধবৃত্তাকার জমি ছিল এর ক্ষেত্রফল বেরালো। এইখানে একটা কন্ডিশান বলে দিয়েছিল যে প্রতি বর্গমিটারে 32 টাকা খরচ হয়। এই জমিটা চাষ করতে প্রতি বর্গমিটারে 32 টাকা খরচ হয়। তাহলে 1232 বর্গমিটারে খরচ, 1232 মিটার চাষ করতে কত খরচ হবে গুণ করলেই বেরিয়ে যাবো আমরা জানি। তাহলে লিখব প্রতি বর্গমিটারে, প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে 32 টাকা হিসেবে চাষ করতে 1232 বর্গমিটারে খরচ হবে। মোট খরচ হবে কত, 1232 ইন্টু প্রতি বর্গমিটারে 32 গুণ করছি, গুণ করতে গুণফল 39,424 এত টাকা। তাহলে কি ছিল, আমাকে এখানে অর্ধবৃত্তাকার জমিটা মোট খরচা ছিল বেড়া দিতে 18 টাকা 50 পয়সা হিসেবে প্রতি বর্গমিটারে 2664 টাকা। তাহলে কি বললাম, 2664কে যদি 18.50 টাকা দিয়ে ভাগ করে দিলাম, অর্ধবৃত্তাকার জমির পরিসীমা বেরিয়ে গেল। এবার অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ ধরে নিয়েছি। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমার সূত্র পাই আর প্লাস 2r নাকি সমান 144 কেন বেরিয়েছে, সেখান থেকে আর এর মান বার করলাম। অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফলটা বার করতে হবে, ক্ষেত্রফলে আর এর মান বসিয়েছি, বের করলাম এখানে 1232 বর্গমিটার। এরপরে বলেছে চাষ করবে, চাষ মানে জমির ভিতরে চাষ করা হয় নিশ্চয়ই। তাহলে চাষ করতে মানে ক্ষেত্রফল বরাবর চাষ করা হয়, 1 বর্গমিটারে 32 টাকা খরচ হয়। তাহলে 1232 বর্গমিটারে কত টাকা খরচ হবে গুণ করে বের করলাম। দেখো ভালো করে অঙ্কটা। 11 দাগের অঙ্ক। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ মানে রজতের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত। তাহলে স্কুলের মাঠটার ক্ষেত্রফল পার করতে বলেছে। দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি, এইটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠে রজত ছুটছে, যে পরিধি বরাবর ছুটতে রজতের যে সময় লাগছে সে যদি ব্যাস বরাবর ছুটে তার থেকে 30 সেকেন্ড তার সময় কম লাগছে। তাহলে বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ কিচ্ছু জানি না নাকি, আর শুধু তার গতিবেগটা দেওয়া আছে। কিভাবে করছি দেখো, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর একক কি যেন দেওয়া আছে মিটার। অতএব পরিধি কত হবে 2 পাই আর, পরিধি হবে 2 পাই আর এত মিটার, এবং ব্যাস সমান কত হবে, ব্যাস মানে 2r, ব্যাসার্ধ যদি আর হয় ব্যাসটার ডবল 2r মিটার। এরপরে কি বলে দিয়েছিল, রহিমের রজতের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যাচ্ছে 9 মিটার। আর একটা জিনিস বলে দিয়েছিল, সে পরিধি বরাবর যেতে যা সময় লাগে ব্যাস বরাবর তার যেতে 30 সেকেন্ড কম সময় লাগে। রজতের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। এরপরে পরিধির থেকে ব্যাস বরাবর 30 সেকেন্ড কম সময় লাগে। তাহলে 30 সেকেন্ডে সে কত যায় দেখছি। রজত
1 সেকেন্ডে যায় 9 মিটার। অতএব 30 সেকেন্ডে যাবে 9 গুণিতক 30 সমান 270 মিটার। অতএব প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে কী হবে, 2πr - 2r সমান 270। কেন বলছি, রজত পরিধি বরাবর যে দূরত্ব যাবে ব্যাস বরাবর গেলে তাকে 270 মিটার কম যেতে হচ্ছে, কারণ পরিধির থেকে ব্যাস বরাবর গেলে তার 30 সেকেন্ড কম সময় লাগে, বলে দেওয়া আছে এটা অঙ্কে। আর আমরা 30 সেকেন্ডে বার করে নিয়েছি সে 270 মিটার যাচ্ছে, তার জন্য পুরোটা দূরত্বে বার করে নিয়েছি। পরিধি থেকে ব্যাসের অন্তর কত, 270 মিটার। তার জন্য 2πr থেকে দেখো 2r বিয়োগ করেছি, তার জন্য লিখেছি আমি 270। পরিধি থেকে ব্যাসের অন্তরটা 270 মিটার হচ্ছে, বা কি কমন যাচ্ছে, 2r কমন যাচ্ছে। 2r কমন নিলে পড়ে থাকছে π-1 বা এদিকে থাকছে 270, বা 2r পাই মানে 22/7 মাইনাস 1 মানে 1/1 লিখলাম সমান 270, বা 2r ইন্টু এটাকে আমি আলাদা বিয়োগ করে নিচ্ছি, এখানেই বিয়োগ করে নিচ্ছি। লসাগু কত হচ্ছে 7, তাহলে উপরে হচ্ছে 22, একসাথে 7 হচ্ছে সমান 270, বা 2r ইকুয়াল টু 22 থেকে 7 বিয়োগ করছি 15, 15 7 22, তাহলে 15/7 সমান হচ্ছে 270। তাহলে বা আর সমান 270 ইন্টু 7/15 হচ্ছে, আর এদিকে 2 ছিল, 2টা গুণে ছিল, এদিকে আসলে ভাগই হবে, ভাগে লিখলাম। 15 দিয়ে কাটছি, 15 × 15, এখানেও 15 × 15, হাতে থাকছে কত 12, 120, 15 8 120, 2 দিয়ে কাটলে 2 9 18, তাহলে বা আর ইকুয়াল টু 63 বেরাচ্ছে। 63 কি মিটার, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল 63 মিটার। এরপরে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলে জানতে চেয়েছিল, অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, πr², πr², পাই মানে 22/7 আর r² মানে 63 ইন্টু 63, কাটাকাটি হচ্ছে 7 9 63। এরপর এটাকে গুণ করছি, গুণ করতে গুণফল 12,474 বর্গমিটার। এটা আর একটা পদ্ধতি আমি করছি, দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো, ধরি মাঠটির ব্যাসার্ধ আর ধরেছি, রজত 9 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় 1/9, আর পরিধি মানে তখন হবে 2πr, তাহলে 2πr মিটার যায় কত, 2πr/9 সেকেন্ডে, আর 2r যাবে কত, তেমনি 2r/9 সেকেন্ডে। যদি 2πr যায় 2πr/9, তাহলে 2rও যাবে 2r/9, 2r মানে ব্যাস, পরিধি বরাবর কত সেকেন্ড লাগছে আর ব্যাস বরাবর কত সেকেন্ড লাগছে দেখিয়ে দিলাম। পরিধি আর ব্যাসের অন্তর বলেছিল 30 সেকেন্ড কম সময় লাগে, তাহলে পরিধি থেকে ব্যাস যদি আমরা বিয়োগ করি, তাহলে এটাও দেখো সময় বার করে নিয়েছিলাম, এটাও সময়, তাহলে প্রশ্নেও দেওয়া ছিল 30 সেকেন্ড কম সময় লাগে, তাহলে পরিধি থেকে ব্যাস বাদ দিলাম, 30 সেকেন্ড কম সময় লাগছে, সেটা ক্যালকুলেশান করেছি। এখানে লসাগু 9, 2πr - 2r হচ্ছে, এখানে 9টা এদিকে এলে গুণ হচ্ছে, 9টা ভাগে ছিল গুণ হলো, 2r কমন গেল, পাই থেকে 1 বিয়োগ করলাম, পাই থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 15/7, আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি। তাহলে আর এর মান এখানে দেখো সেই 63, তাহলে মাঠটির ক্ষেত্রফল সেই একই। এটা সময়ে বার করেছি, এটা দূরত্বে বার করেছি, তোমাদের যেটা অঙ্ক সুবিধা হবে সেটা। এটা কি করেছি, এটা দেখো দূরত্ব বার করেছি, এটা পরিধি 2πr ব্যাস 2r হচ্ছে, তাহলে রজতের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 9 মিটার গেলে 30 সেকেন্ডে যায়
270 মিটার। মিটার মানে কি? দূরত্ব। তাহলে দূরত্ব মানে পরিধি থেকে ব্যাস বাদ দিয়েছি, এখানেও দূরত্ব। আর এ অঙ্কে দেখো কিছু সময়গুলো বাদ দেওয়া হয়েছে, এটা সেকেন্ড, এটা সেকেন্ড, সেকেন্ড থেকে সেকেন্ড 30 সেকেন্ড। এখানে দেখো পরিধি থেকে ব্যাস বাদ দেওয়া হয়েছিল, তাই এখানে দূরত্বটা লেখা হয়েছে। এই যে 30 সেকেন্ডে যাচ্ছিল 270। যেটা বুঝতে সুবিধা তোমরা সেটাই করবে। আজকে এই পর্যন্ত। নো মোর টুডে অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।